أعوذ بالله من الشيطان الرجيم ببركتك عزمت وبفضله بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما عما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه وسلم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله تداني जुमलारा वातुई अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद सय्यदिना कलमाए तौहीद है तेरी शहादत ए हुसैन कलमाए तौहीद है तेरी शहादत ए हुसैन तो न होता तो न रह जाती सदाकत ए हुसैन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को तेरे कुर्बानी ने जिंदा
कर दिया इस नाम को, वो रहेगा ताबद तेरी बदौलत ए हुसैन। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله. وأيضا قال الله تعالى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानाने मुस्तफा को हमारा सलाम हो। जानाने मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को असगर की नन्ही जान पर लाखों दुरूद हो। असगर की नन्ही जान पे लाखों दुरूद हो। मासूम करबला को मासूम बेखता को हमारा सलाम हो। मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को सलातुन या सलामुन या हबीबल्लाह। अकबर से नौजवान भी रन में हुए शहीद। अकबर से नौजवान भी रन में हुए शहीद। हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो। हम शक्ल मुस्तफा हो हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो।
صلاة يا سلام يا حبیب اللہ ہو کر شہید قوم کی کشتی ترا گئے ہو کر شہید قوم کی کشتی ترا گئے امت کے ناخدا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہے جانان مصطفیٰ کو ہمارا سلام ہو سلام یا حبیب اللہ بائے بات جی باج سب ہو گئی شہید بائے باتی جی باج سب ہو گئی شہید ہے ہر لال بے بہا کو ہر لال بے بہا کو ہمارا سلام ہو سلطان کربلا کو ہمارا سلام ہو الحمدللہ والشکر للہ والصلاة والسلام علی رسول اللہ উপস্থিত অধ্যকার আজকে 1447 হিজরির মাহে মুহররমুল হারাম শরীফের প্রথম তারিখ এবং প্রথম জুমার দিন তথা 1447 হিজরির প্রথম জুমার দিন আমরা মহান আল্লাহর দরবারে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরের সেজদা অবনত হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। অত্র এলাকার সম্মানিত বুজুর্গ মসজিদের সম্মানিত মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় আশিক রাসূল ভাইয়েরা, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচিকাঁচা সমাজ ও বাচ্চারা, পর্দার আড়ালে হাওয়াতিন মুস্তুরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, আমার পক্ষ থেকে আবার মুসলিম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা আল্লাহর দরবারে খুবই অন্তর খুলে আল্লাহর দরবারে শুকরিয়া করতে হয় যে মুনিব দয়া করে মেহেরবানি করে সারাটা 1446 হিজরি সারাটা বছর অতিক্রম করে যে আরবি হিজরি বছর 1447 হিজরির মাহে মুহররমুল হারাম শরীফের গতকাল মাহে জিলহজের 29 তারিখ বাংলাদেশের জমিনে আমাদের আশেপাশে চাঁদ উদিত হয়ে আমাদেরকে মাহে মুহররমুল হারাম শরীফ আল্লাহর পক্ষ থেকে আগমন করেছে। আজকে এই প্রথম তারিখ, আজকে প্রথম জুমার দিন। মাহে মুহররমুল হারাম শরীফ এর মাধ্যমে আরবি বছর শুরু হয়। সুবহানাল্লাহ। বলতে গেলে যে আমি আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডিক্লেরেশন দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। সুবহানাল্লাহ।
মহান রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি, নিশ্চয় নিশ্চয় নির্ধারিত করা আছে আমি আল্লাহর পক্ষ থেকে মাস সমূহ, ইনদাল্লাহি ইসনা আশারা, 12টি মাস মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবের মধ্যে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। ওখান থেকে মহান রব্বুল আলামিন আবার মাহে মুহররমের মতন মাসকে সম্মানিত করার জন্য আল্লাহ বলেছেন, ওয়াল আরদু মিনহা আরবাআতুন হুরুম, সেখানের মধ্যে আমি 4টি মাসকে সম্মানিত মাস ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। 12টি মাস থেকে 7টি মাসকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন। এই মাহে মুহররম সম্মানিত মাসের মাধ্যমে, এই হারাম মাসের মাধ্যমে আরবি বৎসর, আরবি হিজরি বৎসরের সূচনা হয়েছে। বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা বড় ভাগ্যবান। প্রথম দিনের প্রথম জুমার নামাজে আমরা ওযু পাক সাফ হয়ে, পাক পবিত্র হয়ে ওযু কালাম করে আমরা আমাদের ঘর থেকে বাহির হয়ে আজকে মাহে মুহররমুল হারাম শরীফের প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা যারা ইতিমধ্যে মসজিদের মধ্যে জায়গা করে নিতে পেরেছি এবং আসার পথে যারা প্রতীক রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদের বিগত পুরা 1446 হিজরি পুরা বছরের গুনাহকে আল্লাহ আমাদের মাফ করে আমলে সালেহাগুলো আল্লাহর দরবারে কবুল করুন। প্রত্যেক বলে আমিন। তাহলে বলা হচ্ছে এই মুহররমুল হারাম সম্মানিত মাসের মাধ্যমে আরবি বৎসর শুরু হতে যাচ্ছে। এই আরবি 12 মাস সমূহের মধ্যে আমরা যদি নিগুড়ভাবে দৃষ্টিপাত করি, এখানে আমরা যদি তাত্ত্বিক বিশ্লেষণ করি, দেখা যায় আমরা আরবি বছর শেষ করেছি মাহে জিলহজ মাস দিয়ে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা যে আরবি মাস বছর শেষ করলাম মাহে জিলহজ মাস দিয়ে, সেই মাহে জিলহজ মাসের 10ম তারিখ আমাদের মুসলিম উম্মার জন্য 10ম তারিখ একটি বৃহৎ কোরবানি ছিল। সুবহানাল্লাহ। ছিল না? আমাদের আত্মত্যাগের মাধ্যমে নিজের নফসকে, নিজের বড়ত্বকে আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার মাধ্যমে ওই মাহে জিলহজ মাসের 10ম তারিখ একটি বড় কোরবানির মাধ্যমে আমাদের এই আরবি বছর শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ বলি। এটি আমাদের জন্য উম্মতে মুহাম্মদের বড়ই নিয়ামত। সুবহানাল্লাহ। এবং সেই সাথে দেখে যায় মাহে মুহররমুল হারাম শরীফেও আমাদের উম্মতে মুহাম্মদের জন্য ইয়মে আশুরার দিন আমাদের উম্মতে মুহাম্মদের জন্য একটি বড় দিন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমাদের আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের আখিরি উম্মতদের উপর বড় পরীক্ষা হিসেবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে কোরবানি আল্লাহ নিলেন, এটি অনেক বড় কোরবানি, যে কোরবানি কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় ঘটবে না। 61 হিজরি করবলার প্রান্তরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র ইমামে হোসাইন সহ 82 জন কিংবা 72 জন মতান্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আওলাদগণ ফুরাত নদীর তীরে এখানে শাহাদাতের জান পিয়ন করে ইমামে আলী আকবর, আলী আসগরের মতন দুধের বাসা পর্যন্ত আমার প্রিয় হাবিব তার নানা জানের ইসলামকে, সঠিক ইসলামকে তাজা রাখার জন্য, সঠিক দিন উম্মতে মুহাম্মদীকে দেওয়ার জন্য ইয়াজিদের মতন
কমবক্ত লম্পট ইয়াজিদের হাতে হাত না রেখে বায়াত না নিয়ে তরবারির নিচে মাথা দিয়ে শহীদ হয়ে কিয়ামত পর্যন্ত সত্যকে উদ্দিন করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমুল হারাম শরীফের 10ম তারিখ ঘটে যাওয়া বড় এটি কোরবানি, এটিও একটি বড় কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আরবি বছর সূচনা করতে যাচ্ছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই ইয়ৌমে আশুরার মাহে মুহররমুল হারাম শরীফের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুজিজাপূর্ণ ঐতিহাসিক দিন হচ্ছে ইয়ৌমে আশুরার দিন। ইয়ৌমে আশুরার দিন, এই ইয়ৌমে আশুরার অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। কিতাব দেখলে আপনারা বুঝবেন, হাদিস শরীফের মধ্যে তো এখানে ঘটনাগুলি বাবা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে মুসা আলাইহিস সালাম, নূহ নজিউল্লাহ আলাইহিস সালাম, বড় বড় নবীদেরকে বড় বড় পরীক্ষা করেছেন, এমনকি দুনিয়া সৃষ্টি করেছেন। দুনিয়া আবার ধ্বংস হয়ে যাবেন, সবগুলো এই বড় বড় দিন ইয়ৌমে আশুরার দিন ঘটেছে। তো আমাদের সেই ইয়ৌমে আশুরা আমরা এই মাসের সামনে 10ম তারিখ পাবো। আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই মাহে মুহররমুল হারাম শরীফের সম্মান তাজিম এবং ইয়ৌমে আশুরাকে কেন্দ্র করে 9ম তারিখ 10ম তারিখ আমরা সিয়াম সাধনা পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দুনিয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুল্লাহ। তাহলে আমরা আজকে অতিবাহিত করতে যাচ্ছি আরবি বছরের হিজরি নতুন বৎসর, যেটা চন্দ্র সূর্যের অনুযায়ী গণনা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে এলান করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। সুবহানাল্লাহ বলুন। মহান রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমরা জেনে রাখো আমি চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করেছি তোমরা যেন দিন গণনা করতে পারো। সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য সৃষ্টি করেছেন, সবগুলো মূলত মানব সম্প্রদায়ের উপকারের জন্য সৃষ্টি হয়েছে। সেখানে আল্লাহ বলে, আমি চন্দ্র সূর্য আমি সৃষ্টি করেছি তোমরা যেন দিন গণনা করতে পারো। তাহলে এই দিক দিয়ে বোঝা যায় আমরা ইংরেজি এই ঈসাই আমরা যে সন গণনা করি, ইংরেজি তারিখ, এটা আল্লাহর কাছে গণনা হবে না। আল্লাহর কাছে গণনা হবে, কাউন্ট করা হবে এই আরবি মাসের তারিখ। সুবহানাল্লাহ। আমরা ইংরেজির মধ্যে 365 দিন পাই, ঠিক না? আবার সেখানে 3 বছর পরে যাই এর আবার একটা দিন আরো বৃদ্ধি হয়, 366 দিন হয়। কিন্তু আরবি মাস অনুযায়ী চন্দ্র, একটা চাঁদ দেখা যায় গবেষণার মধ্যে একটা 29-এ গেলে লাগাতার 2টা 29-এ গেলে আর 2টার মধ্যে 30-এ যায়, আরেকটা 29-এ গেলে আরেকটা 30-এ যায়, 30-এ যায়। এইভাবে হিসাব মিলাইয়ে আমরা একটা বছরের মধ্যে আরবি বছর হিসাব করলে পাই 354 কিংবা 55 দিন। সুবহানাল্লাহ। তো এখানে 354 বা 55 দিন আমরা পাই। ওখানে ইংলিশ হিসেবে তারিখ আমরা 365 দিন পাই। এই দিক দিয়ে বছর প্রায় 10 দিন, 10 থেকে 11 দিন প্রায় হিসাব নিকাশ বেশ কম হয়। তো আমরা আমাদের হায়াত যদিও আমরা ইংলিশ তারিখ হিসেবে গণনা করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যে হায়াতটুকু দিয়েছে এটা ফুনকানু সেকেন্ড টু সেকেন্ড গণনা করা হবে চন্দ্র
আমাদের এই চন্দ্র হিসাব অনুযায়ী, চন্দ্র মাসের হিসাব অনুযায়ী উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আমরা দেখে যাই আমাদের ঘরে, আমাদের সমাজে, আমাদের পরিবারে নতুন একটা ইংরেজি বছর আরম্ভ হইলে আমাদের ছেলে মেয়েরা খুশিতে থাকতে পারে না। 31st নাইট আরম্ভ করা মানে এটা পালন করার জন্য, হ্যাঁ, পুরা দিন মানে মানে ওরা কখন 12টার কাটার সোজা হবে তখন এটা পালন করার জন্য তারা বোমা বারুদ নিয়ে, বিভিন্ন রকম ফটকা নিয়ে তারা এটাকে উদযাপন করার জন্য, সেলিব্রেশন করার জন্য, বন্ধু বান্ধবকে বেহায়া বানাভাবে বিভিন্নভাবে যেগুলি ইসলামের মধ্যে নিষেধ করেছে এটা পালন করার জন্য আমরা ইংরেজি তারিখকে মনে রাখার জন্য আমরা অধীর আগ্রহ হয়ে বসে থাকি। কিন্তু আজকে যে আজকে আরবি শুভ হিজরি আরবি বছরের প্রথম দিন, আজকে আমাদের মুসলমানদের ঘরে ঘরে আমাদের ছেলে মেয়ে, আমাদের প্রত্যেকজনের এই আরবি বছরের হিজরি নববর্ষের হিসাবটা আমাদের রাখা ঈমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। যেখানে বলা হয়েছে মুহররমুল হারাম শরীফ সম্মানিত মাস, এখানে বলা হয়েছে খুতবার মধ্যে বলা হচ্ছে 10ম তারিখে ইয়ৌমে আশুরা। তো এইরকম গুরুত্বপূর্ণ দিন গণনাগুলো করতে গেলে আমাদের আরবি মাসের সাথে সম্পৃক্ত, আরবি বছরের সাথে সম্পৃক্ত, আরবি বছর হিসাব নিকাশ করে আমাদের হায়াতকে আল্লাহর দরবারে আমাদের কাজে লাগাইতে হবে, ঠিক কিনা? সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু আমার সাথে আরবি মাসের নামগুলো আমরা একটু মনে রাখি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জুমাদাল আউয়াল, রবিউ সানি। আবার বলি, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জুমাদাল আউয়াল, জুমাদাল উখরা, জামাদাস সানি, রজব, শাবান, রমজান, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বহু নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে, 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে। আখেরিটা সোমবার আসে ওই সফরে, দোয়া লেকর গোসল করে শেষ বুধবারে, দোয়া লেকর গোসল করে শেষ বুধবারে। রবিউল আউয়াল দেখো নবীর আগমন, রবিউল আউয়াল দেখো নবীর আগমন। মিলাদুন নবীর খুশিতে বরে তন মন, জশ্নে জুলুসে বাড়ায় মুমিনের ঈমান। জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ও হে মুসলমান। সালাতুল ইয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে আজকে আমরা মাহে মুহররমুল হারাম শরীফের প্রথম জুমা অতিবাহিত করতে যাচ্ছি। আজকে মাহে মুহররমের প্রথম তারিখ। ইতিহাস আমাদের জানা দরকার। আজকের খুতবার মধ্যে আমি আপনাদের খেদমতে উল্লেখ করতে যাচ্ছি আমাদের যে মুসলিম মিল্লাতের আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে চারজন খলিফাতুল মুসলিমিন ইতিহাসের পাতার মধ্যে যাদের নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণ যুগ হিসেবে লিপিবদ্ধ রয়েছে, সেখান থেকে যেই যার আদালতের কথা, যার শ্রেষ্ঠত্বের কথা, যার বিচারের সাক্ষ্য মহান রব্বুল আলামিন সার্টিফাই করেছেন, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আমি আজকে খুতবার মধ্যে নিয়ে আসতেছি। মহান রব্বুল আলামিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অনুসরণ করে, জীবনী আমরা অধ্যয়ন করে ফারুক আজমের আদালত, ওনার সত্য, ওনাকে যে ফারুক বলা হয়েছে, সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয়েছে, এই ওনার চরিত্র আমরা যেন আমাদের যুবকদের জীবনে আমরা অ্যাপ্লাই করে, আমাদের সমাজে ফারুক আজমের নীতি অ্যাপ্লাই করে সত্য হিসেবে সত্যের পথে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। দুনিয়া আমি দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতের মধ্যে সূরা তওবার 36 নম্বর আয়াতে যেখানে বলা হয়েছে হিজরি নববর্ষের কথা, আল্লাহর পক্ষ থেকে 12টি মাসের কথা। আরেকটি আয়াতে কারিমা যে আমি তেলাওয়াত করলাম সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমা, যে আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে আমি সেই আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ। কাজেই তোমরা আমার ইবাদত করো আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। সূরা তাহা শরীফের 14 নম্বরে এই আয়াতে কারিমা শ্রবণ করার পর ফারুক আজম এর অন্তরে ইসলামের প্রতি মহব্বত চলে আসে। সুবহানাল্লাহ। এই ফারুক আজম ইসলামের কত বড় খাদেম ছিলেন। উনি জিলহজ মাসের মাহে জিলহজের 26 জিলহজ উনি বিশেষ করে আমার রাসূলের প্রিয় সাহাবী হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস ছিলেন আবু লুলু মাজুসি, অগ্নিপূজারক। উনি ছিলেন অগ্নিপূজারক, বিধর্মী, কিন্তু ইতিহাসে দেখা যায় মুগীরা বিন শুবার কৃতদাস ছিলেন। উনি কোনো একটি কাজের বিচারের বা কোনো একটি কাজের মাধ্যমে ফারুক আজমের সাথে ওনার খুবই একটা দ্বিধাদ্বন্দ্ব হলো। মনে মনে ক্ষোভ রাখলেন ওই মুগীরা বিন শুবার এই কৃতদাস আবু লুলু মাজুসি লানাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তি ফারুক আজমের বিরুদ্ধে ফারুক আজমকে হত্যা করার জন্য দীর্ঘদিন যাবৎ উৎপেতে বসে রইল। ওনার ওই ব্যক্তির খঞ্জর, যে যুদ্ধের মধ্যে খঞ্জর ব্যবহার করা হয়, খঞ্জরটা
ধারালো করে দীর্ঘদিন যাবৎ বিষাক্ত বিষের মধ্যে ডুবিয়ে রাখলেন। ও কখন যে ফারুক আজমকে একাভাবে সুযোগ বুঝে হোক মেরে ফারুক আজমকে হত্যা করবে, এই উদ্দেশ্যে উৎপেতে ছিল। যেভাবে ওই আবু লুলু মাজুসি ঠিক একদিন 23 হিজরির 26শে জিলহজ ফারুক আজম এশারের নামাজ কিংবা ফজরের নামাজের ভিতরে ফারুক আজমকে উদ্দেশ্য করে একেবারে ওই খঞ্জর দিয়ে নিক্ষেপ করে ফারুক আজমকে জখম করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই খঞ্জরের আঘাত পেয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 26, 27, 28, 29শে জিলহজ এসে ফারুক আজম ইন্তেকাল করে দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং 1 মুহররম এসে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মাধ্যমে ওনাকে দাফন করা হয় মদিনা শরীফে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। ফারুক আজমের জীবন আদর্শ ইসলামে আমাদের খুবই প্রয়োজন। ফারুক আজমের জীবনী জানা, অধ্যয়ন করা, ইসলামের জন্য কি কি করেছেন। আসুন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম সম্পর্কে আমরা একটু জানি। তার নাম, প্রকৃত নাম হচ্ছে উমর, উপনাম হচ্ছে আবু হাফস, উপনাম আবু হাফস। পিতার নাম হচ্ছে খাত্তাব, মাতার নাম হচ্ছে আন্তামা। ইতিহাস বলা হচ্ছে যিনি হচ্ছে হিশাম ইবনে মুগীরার কন্যা, আবু জেহেলের বোন। এই দিক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা হচ্ছে আবু জাহেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। সেই সময়কার ইতিহাসে জন্মসাল মৃত্যুসাল হিসেব রাখা হতো বড় বড় ঘটে যাওয়া জিনিসকে কেন্দ্র করে। কিতাবের মধ্যে আসতেছে হস্তি বাহিনী যেই সময় যেই বৎসর হস্তি বাহিনীর মাধ্যমে কাবাগর ধ্বংস করতে ফাটানো হয়েছিল, এটাকে বলা হয় হস্তি বৎসর। হস্তি বাহিনীর আমুল ফিলের বৎসরের আমল ফিলের এর পরে হযরত উমর এর 13 বছর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করে। বলি আলহামদুলিল্লাহ। জানা রাখার জন্য বলতেছি, এই আমুল ফিলের ঘটনার 41 দিন পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। এবং সিদ্দিক আকবরের জন্ম আমুল ফিলের 2.5 বছর পরে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম এর 13 বছর পরে। সুবহানাল্লাহ। উমর ফারুক আজম ইসলামের ঘোর বিরোধিতা ছিল, ইসলামের ঘোর শত্রু ছিল, কাফেরদের দলের নেতা ছিল। ফারুক আজম কখন ইসলাম গ্রহণ করে দেখেন, ওনার ইসলাম গ্রহণ নবুয়তের 6ষ্ঠ সালে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের 40 বছর বয়সে আল্লাহ রসুল নবুয়ত প্রকাশ করেছে। নবুয়ত প্রকাশ করে সুপে সুপে ইসলাম প্রচার করতেছে। নবুয়ত প্রকাশের 6ষ্ঠ সালে গিয়ে তখন ফারুক আজমের বয়স 27 বছর বয়স। 27 বছর বয়সে ফারুক আজম এর কপালে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ হয়। সুবহানাল্লাহ। তখন মাত্র 39 থেকে 40 জন পুরুষদের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। 40 নম্বর এখানে মতামত, 39 কিংবা 40 জনের ভিতরে ফারুক আজম মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রসুল এত বছর ধরে গোপনে গোপনে ইসলাম প্রচার করতেছে। আল্লাহ রসুল ইসলামের জন্য, ইসলাম যেন শক্তিশালী হয়, ইসলাম যেন প্রকাশ্যে আসতে পারে, আল্লাহ রসুল আল্লাহর দরবারে দোয়া করলেন।
আল্লাহ রসুল আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়িয়ে দোয়া করতেছে। হযরত উমর ইসলামের দিকে অগ্রসর দেখেন আল্লাহ রসুল আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করলেন। এটি আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আবু জাহেল বিন হিশাম আও বি ওমর বিন খাত্তাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ইয়া আল্লাহ ইয়া বারি তাআলা, আপনি দ্বীন ইসলামকে ইজ্জত দান করুন। সুবহানাল্লাহ। ওদের হয় বি আবু জাহেল বিন হিশাম অথবা বি ওমর ইবনুল খাত্তাব, দুই উমরের মধ্য থেকে একজন উমর। হে আল্লাহ, আপনি একজন উমরকে, যাকে আপনি ভালোবাসেন, একজন উমরকে আপনি আমাদের দিকে ইয়া করে দেন, মাইল করে দেন ইসলামের প্রতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেমনিভাবে দোয়া করেছেন, ঠিক এর পরদিন হযরত উমরের ভাগ্যে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য লাভ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার ঘটনা আপনারা প্রায় জানেন, প্রায় মানুষের জানা আছে, তারপরেও আমি একটু তাজা করার জন্য আপনাদের বলতেছি। হযরতে ফারুক আজম ইসলাম কিভাবে গ্রহণ করে দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ইসলাম প্রচার করতেছে, নবুয়ত প্রকাশ করার প্রায় 6 বছর পার হলো। মক্কার কুরাইশ নেতাদের বড় বড় নেতারা সিদ্ধান্ত নিচ্ছে, এই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কতল করতে হবে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শেষ করে দিতে হবে। এই মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল আমিন বলে সকলে ছোট থেকে জানতো, ঠিক না? সকলে বিশ্বাস করত, আমানতদার দিত, সব দিক দিয়ে বিশ্বাস করত। যেই মাত্র দ্বীন ইসলামের কথা বলতেছে, আল্লাহর দ্বীনের কথা, এক আল্লাহর কথা বলতেছে, তখন তাদের পৌত্তলিকতা, তাদের অগ্নি পূজারীর যে অগ্নি পূজা করে, তাদের বাপ দাদার ধর্ম যে তারা হারাই ফেলতেছে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাবে, তাদের বংশকৌলীন্যতা তারা হারিয়ে ফেলবে। এই জন্য আল্লাহ রাসূলের এই ধর্ম তারা মানতে পারতেছে না। মুহাম্মদকে মেরে ফেলতে হবে, কতল করে ফেলতে হবে। এখন কেউ সাহস করতে পারতেছে না। এবার মিটিং করতেছে, মিটিংয়ের মধ্যে কেউ সাহস করে নাই। হঠাৎ করে ফারুক আজম 27 বছর টকবকে যুবক, উনি দাঁড়াই গেলেন, আমি আছি মুহাম্মদকে হত্যা করার জন্য, আমি পারবো বলে সকলের পক্ষ থেকে এখানে পুরস্কারের ঘোষণা করা হয়েছে। ফারুক আজম একেবারে তরবারি নিয়ে বাহির হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলে। এভাবে দেখা যায় ইতিহাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বাহির হলেন। পথের মধ্যে ফারুক আজমের সাথে বন্ধুবর নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হলেন। সুবহানাল্লাহ। নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হওয়ার পরে উনি বলতেছে, ও উমর, তুমি কোথায় যাচ্ছ? বলা হচ্ছে, উমর বলে, মুহাম্মদ নাকি নতুন একটা ধর্ম প্রচার করতেছে, ওই মুহাম্মদকে আমি আমার এই তরবারি দিয়ে হত্যা করবো। নাউজুবিল্লাহ। উনি বলতেছে, তুমি যদি মুহাম্মদকে হত্যা করো তাহলে বনি হাশিম এবং জোহরা গোত্র থেকে তুমি বাঁচতে পারবা? তুমি কি বলো? তুমি কিরকম পাগলামি করতে যাচ্ছ? এই কথা বলার সাথে সাথে ফারুক আজম বলতেছে, তুমিও মনে হয় তার ধর্মের মধ্যে ঢুকে পড়েছ, আগে আমি তোমাকে শায়েস্তা করি। নাউজুবিল্লাহ। এভাবে ওনার সাথে নুআইমের সাথে লেগে গেছে। তখন নুআইম এক পর্যায়ে গিয়ে বলতেছে, তুমি আমার সাথে লেগে কি লাভ করবা? তুমি কি তোমার ঘরের খবর রেখেছ? যাও দেখো তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ কোন অবস্থায় আছে, তুমি একটু দেখে আসো। এই কথা বলার সাথে সাথে ফারুক আজমের মাথা ঘুরে গেল। তখন মুহূর্তের মধ্যে বোন ফাতেমার ঘরের দিকে রওনা হয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তখন বোন ফাতেমার ঘরের যখন বাহিরে থেকে নক করবে, অবস্থায় দেখা যাচ্ছে ঘরের ভিতর থেকে কোরআনে কারীমের তেলাওয়াত বেশি আসতেছে। সুবহানাল্লাহ। ঢুকা দেওয়ার পরে এখানে নৌ মুসলিম ফাতেমা এবং সাঈদকে কোরআন শিক্ষা দিচ্ছেন।
হাব্বাব, হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমা এবং সাঈদকে কোরআন শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরের ভয়ে ঘরের এক কোণার মধ্যে লুকে গেলেন। সুবহানাল্লাহ। এবং ফারুক আজম প্রবেশ করে ভগ্নিপতিকে জিজ্ঞেস করলেন, তোমরা কি মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করেছো? তখন উনি বলে দিলেন এক পর্যায়ে, হ্যাঁ, আমরা সত্য দিন গ্রহণ করলাম। এভাবে যখন বলল, ফারুক আজম ভগ্নিপতি সাঈদের এভাবে দাড়ি মোবারক ধরে টান দিয়ে মাটির মধ্যে ফেলে বেধড়কভাবে কঠিনভাবে প্রহার করতে আরম্ভ করলেন। এক পর্যায়ে যখন বোন ফাতেমা আসে বাইকে বেড়াই ধরার জন্য আসছে দূরে, তখন দেখা যাচ্ছে বোনকেও মুখের মধ্যে এমন ভাবে একটি ঠুসি মেরে, এমন একটা ঠুসা মারার মাধ্যমে বোনকেও একেবারে রক্তাক্ত করে ফেললেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন বোন রাগান্বিত হয়ে উঠে বললেন, হে আমার ভাই উমর, তুমি কি চাচ্ছ আমাদের শরীর থেকে সমস্ত রক্ত বাইর করে ফেলার জন্য? কিন্তু তুমি সেটা করতে পারো, আমাদের দেহ থেকে আমাদের জান বাইর করতে পারো, কিন্তু আমাদের মধ্যে যে ঈমান প্রবেশ করেছে, যে সত্য ধর্ম আমরা গ্রহণ করেছি, এটা বাহির করতে পারবা না। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ফারুক আজম থেমে গেলেন। থেমে গিয়ে যখন একটু রাগ কমে গেলেন, তখন বলতেছে, ও আমার বোন, আমি যখন তোমাদের ঘরের ভিতর প্রবেশ করতেছি, আমি কিছু একটা জিনিস শুনতেছিলাম। ওই কি তোমরা যে পাঠ করতেছিলে, আমাকে একটু শোনাইতে পারবা? জবাব বলুন সুবহানাল্লাহ। তখন বলেন বোন এবং ভগ্নিপতি বলেন, ও আমার ভাই, তোমাকে এই মুহূর্তে আমাদের শোনানো সম্ভব হবে না। তোমাকে পাক পবিত্র হতে হবে, তোমাকে গোসল করতে হবে। পবিত্রতা অর্জন করলে তোমাকে আমরা শোনাতে রাজি আছি। সুবহানাল্লাহ। ঠিকভাবে ফারুক আজমকে পবিত্র হওয়ার জন্য পাঠালেন এবং হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলিমদেরকে শিক্ষা দিচ্ছেন, উনিও বাহির হলেন। বাহির হওয়ার পরে ওনারা যখন পরিস্থিতি বুঝলেন, এখন সূরাতুত তাহা শরীফ, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। পড়তে পড়তে যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা পর্যন্ত যখন আসলেন, ফারুক আজমের অন্তর একেবারে মোমের মতো গলে গেল। তবে এই মুহূর্তে তোমরা আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তখন ওনারা সবাই মিলে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা দিলেন। ওই দিক দিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ঘোষণা জানাই দিলেন। সুবহানাল্লাহ। এখানে অপেক্ষমান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা, বীর পুরুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে তলোয়ার নিয়ে ওনারা পাহারাদার অবস্থায় আছে। ফারুক আজম আসতেছেন, ওনারা বলতেছে, হযরতে তালহা, হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আজকে উমর আসতেছে, উমরের যদি সৎ উদ্দেশ্য থাকে তাহলে আজকে বাঁচতে পারবে, যদি অসৎ উদ্দেশ্য থাকে, হামজা বলতেছে, আমার হাতে আজকে উমরের কতল হইতে হবে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘর থেকে বাহির হয়ে ফারুক আজমকে বাড়াই নিলেন। তখন ফারুক আজমের সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হয়ে নিজে ফারুককে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা এভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর সামনে গিয়ে, ও উমর, তুমি লাঞ্ছিত না হওয়া পর্যন্ত কি এই বিশৃঙ্খলা করতে থাকবে? তুমি লাঞ্ছিত না হওয়া পর্যন্ত কি এই অপকর্মগুলো করতে থাকবে? তুমি কি ইসলাম গ্রহণ করবে না? এভাবে ফারুক আজমকে ধরে এভাবে কথাটা বললেন। তখন ফারুক আজমের সাথে সাথে আল্লাহ রাসূলের জবানে এভাবে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এভাবে বলে কলমা শরীফ পাঠ করে মুসলমান হলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, মুজিজা মেরে নবী
नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। सूरा दुनिया सलाम या हबीब, हाथों में तलवार लेकर आए जब हजरत उमर, आओ मेरे दामन में आ जा, आओ मेरे दामन में आ जा, कह दिया तो हो गया। सूरा दुनिया সম্মানিত হাজরিন, আপনাদের আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন যাবৎ যে চৌধুরীপাড়া পশ্চিম জাম মসজিদ সংলগ্ন মুহাম্মদিয়া সুন্নিয়া নুরানি হেফজাখানা এতিমখানার যে একটি বিশাল আকারের ছাদ হতে যাচ্ছে, এটি আগামীকাল ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আগামীকাল সকাল একেবারে সাত সকালে আমাদের মিস্ত্রিরা ছাদ ঢালাই আরম্ভ করবে। আমরা সকলে উপস্থিত থেকে যার সাধ্য মোতাবেক আমরা উপস্থিতির মাধ্যমে, কথার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে, আমরা তাদেরকে উৎসাহের মাধ্যমে কাজটা সফলতার জন্য আমরা উপস্থিত থাকবো। সুবহানাল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আমাদের কমিটি সভাপতি মহোদয়, আমাদের সকলে আপনাদের প্রতি দাওয়াত দিয়েছেন, আপনারা এসে কাজটা অবলোকন করবেন। কাজটা যেন সফল হয়, আল্লাহর দরবারে আমরা দোয়া প্রার্থনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সহজভাবে, সুন্দরভাবে, অতি সুন্দরভাবে যেন এই ছাদ ঢালাইটা সুন্দরভাবে হয়, আল্লাহ তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। গত সপ্তাহের মধ্যে আমি আপনাদের সকলকে নিয়ে দোয়া করেছি। মাদ্রাসা মসজিদকে কেন্দ্র করে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো মিষ্টান্ন পানি উঠেছে। আমরা সকলে এখান থেকে আল্লাহর নিয়ামত ভক্ষণ করতে পারবো। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আগামীকাল ছাদ ঢালাই হবে, প্রত্যেকে এটা মাথায় রাখবেন, প্রত্যেকে উপস্থিত থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মসজিদ এবং মাদ্রাসার অসম্পূর্ণ কাজগুলো সুন্দরভাবে হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এবং আমাদের প্রত্যেকের দান সৎকার, আমাদের হাতটা প্রসারিত রাখবো। মাদ্রাসার কাজটা যতদিন সুসম্পন্ন না হয়, মাদ্রাসায় দিলে আমাদের দুইটি কাজ হবে, সৎকায়ে জারিয়ার মতন সৎকাও হবে এবং আমাদের দানেরও সৎকা হবে। এবং এখানে যে আলেম ওলামা হাফেজরা উঠবে, তারা দেশের জন্য, দশের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহ রাসূলের দ্বীন ধর্মের জন্য খেদমত করে যাবে। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দানের জন্য এগিয়ে আসার তৌফিক দান করুক, আমিন। আজকে আর কথা আমি বৃদ্ধি করব না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অনেক লম্বা। ফারুক আজমের আমলে ফারুক আজম এই মদিনা মসজিদে নববীর এখানে বসে দ্বীন ইসলামের নেতৃত্ব দিয়ে পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন। পৃথিবীর এমন এমন জায়গা ইসলামের দখলে আসছে, সেটা বলার মতন নয়। কিন্তু ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেও তিনি এত সাদামাটা ভাবে চলাফেরা করতেন। খেজুর পাতার ছাউনি দিয়ে ছাউনির ঘরের মধ্যে বসবাস করতেন। এমনকি সিকিউরিটি ছাড়া, কোনোরকম সিকিউরিটি ছাড়া নিজে একলা একলা চলাফেরা করতেন মরুভূমিতে, মাথার তলা ইট দিয়ে, মাথার তলে তলোয়ারের গোড়ালি দিয়ে, সেখানেই টান দিয়ে মানে ঘুমিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। তিনি সেইভাবে উনি ফারুক আজম প্রাদেশিক যেগুলো গভর্নর নির্বাচন করত, তাদেরকেও শর্ত দিতেন, তোমরাও কোনো তোমাদেরকে গভর্নর বানাইছি বলে তোমরা কোনো হাইহেস ভাবে মানে চলাফেরা করতে পারবে না, তোমরা তুর্কি গুড়ার মধ্যে চলাফেরা করতে পারবে না, যেগুলো বর্তমান বিভিন্ন রকম হাই গাড়ির মধ্যে চলাফেরা করে মন্ত্রী মিনিস্টাররা, তোমরা এভাবে চলাফেরা করতে পারবে না, তোমাদের কোনো সিকিউরিটি গার্ড থাকতে পারবে না, তোমরা 3-4-5 আইটেমের তরকারি দিয়ে খাবার খাইতে পারবে না, তোমাদের দরবার রাজদরবার
সাধারণ মানুষের জন্য 24টা ঘন্টা উন্মুক্ত থাকতে হবে। সুবহানাল্লাহ। এভাবে ফারুক আজমের শিক্ষা দিয়ে, উনি নেতৃত্ব দিয়ে দ্বীন ইসলামের মধ্যে যে ইসলামী শিক্ষা প্রসার করেছেন, যে খেদমত দিয়ে গিয়েছেন, এগুলো আমাদের জন্য ফাতেহ হিসেবে আমরা যদি আমাদের দেশের মধ্যে যে সমস্ত নেতা আমরা সমাজের মধ্যে নেতৃত্ব দিই, মসজিদ মাদ্রাসার মধ্যে নেতৃত্ব দিই, ফারুক আজমের নেতৃত্ব আমাদের অনুসরণ করা একান্ত কর্তব্য, দায়িত্ব। সুবহানাল্লাহ। এভাবে ফারুক আজমের নেতৃত্ব আমরা অনুসরণ করে সুন্দরভাবে চলার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ফারুক আজমের অনেক কেরামত রয়েছে। এইরকম আমরা যে জুমার মধ্যে খুতবা দিচ্ছি, জুমার খুতবার মধ্যে ফারুক আজম এক সময় ইয়া সারিয়াতুল জাবাল বলে বলে 3বার ডাক দিয়েছেন। ইতিহাসের মধ্যে দেখা যাচ্ছে ইরানের মধ্যে একটি দলকে ফারুক আজম যুদ্ধের জন্য পাঠাইছেন। এখানে কোথায় মসজিদে নববী খুতবা দেওয়ার জন্য ফারুক আজম দাঁড়াইলেন, সেখান থেকে 1 মাসের পর সেখান থেকে ডাক দিলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে উঠো। এখান থেকে 3টা ডাক দিলেন। খুতবা দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি এই ডাকগুলো কাকে দিয়েছেন? আমি এই ডাকগুলো দেওয়ার জন্য বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। এখান থেকে পরে যারা যুদ্ধ করতে গেছে তারা ফিরে এসে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি যে খুতবার মধ্যে 3টা ডাক দিলেন, আপনার ডাকের নির্দেশনা মোতাবেক আমরা চলে গিয়েছি, সেই ডাকের নির্দেশনায় আমরা যুদ্ধের মধ্যে জয় লাভ করেছি। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহর সম্মান কেরামত আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকে মাহে মুহররমুল হারাম শরীফের মানে আরবি বছরের 1ম মাসের 1ম জুমা, আজকে জুমার নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গুনাহ আল্লাহ মাফ করে দিক, আমিন। দোয়া চেয়েছেন সিরাজুল ইসলাম চৌধুরী, পিতা মৃত আব্দুল মাহবুব চৌধুরী, মাদ্রাসার জন্য 1500 টাকা দান করেছেন, মারহাবা। শামসুল আলম চৌধুরী, পিতা আব্দুল সফুর চৌধুরী, মাদ্রাসার জন্য 1000 টাকা, মসজিদের জন্য 500 টাকা, মারহাবা। মরহুমা নাসিমা আক্তার, স্বামী আক্তার হোসেন চৌধুরী, মসজিদের জন্য 200 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের দানকে আল্লাহ নিজের হাতে কবুল করুক, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত